আজকে তোর একদিন কে আমার একদিন খারাপ। আমি ছোটবেলার তেন জায়গা চাষবাস করে খাচ্ছি, আর এখন এসে কলি এলো না। আপনার ছোট ভাই আসছিল, ওই দলিল টলিল সব দেখছি। দলিল দেখে যা বুঝলাম, এই জমি তো আপনিই পাবেন। এই মিন্টু, জি ভাই। চারিপাশে বিল্ডিং দিয়ে ভরে গেছে দেখছোস? আমার জায়গাটা খাই রেখে লাভ আছে কোনো? আমি ইটের গাড়ি খবর দিছি, বালু আসতেছে। আসলে রাস্তা থেকে জায়গাটা 2-3 মিনিট উঁচু করবি, বুঝছোস? ঠিক আছে ভাই। কি রে, বড় ভাই না? কি রে, শুনলাম তুই বলে আনে বিল্ডিং করার জন্য ইট আনতেছিস। খবরদার একখান ইট যেন জায়গার পর না পড়ে, একবারে খুনাখুনি হয়ে যাবে। আমি কিন্তু বাড়িটায় কিচ্ছু মানবো না। খুনাখুনি মানি? আমার জায়গায় আমি ইট ফেলানো বালু ফেলামু, আমার ব্যাপার, তোমার কি? ও রে আল্লাহ, সারা জীবন ঢাকা থেকে আইলে আর আজ হুট করে আসি করছো আমার জায়গা। আমি ছোটবেলার তেন জমি চাষবাস করে খাচ্ছি, আর এখন এসে কলি এলো না। বাপ কি তোমার একার নাকি? এনে বিল্ডিং তুলুম, পারলে তুমি টাকাও। কি তোর এত বড় শহর খারাপ দেখাচ্ছে? আজকে তোর একদিন কে আমার এই একদিন। এই শর্ত? আয় এবার আয়। ইসুফর আলমগীর না, দুই ভাই মারামারি করতেছে কে? ভাই চলো তো যাই দেখি। ওই ওই। আয়, এই, তোমরা থামো থামো। এই মিয়া, তোমরা কি শুরু করছো? হ্যাঁ, তোমরা দুই ভাই রাস্তার মধ্যে মারামারি শুরু করছো কেন? তোমাকে বাপটা বস আজকে 10 দিনও হয় না। তোমাকে যদি কোনো সমস্যা থাকে, তোমার এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাও কাছে যাও। মারামারি করবো না মানে? আমার বাপ আমার নামে জাগালে হেদিক আছে, সেই জায়গার বড় বিল্ডিং তুলবে চাই। সরেন, উয়ারাজ মাথা ফাটা ফেলা দেবো। সরেন আপনি। ভাই, মাথা গরম করে কিছু হয় না। চলো আয় শাকিল ভাই, ইসুফর দিক নিয়ে যান তো। আচ্ছা ভাই। দেখি আমারে কেমনে মাথা পাড়ায়। আরে মাথা গরম করো না, লোক আয় তুমি চলো আমার লাগে, চলো। এদিকে আসো। শোনো, মাথা গরম করে কোনো লাভ নাই। তোমার বড় ভাইরে কেমনে সাইজ করতে হয় ওটা আমার জানা আছে। আমার পরিচিত একটা উকিল আছে, তুমি ওই জায়গা যাও, আমি ফোন করে কয়ে দিতাছি, তোমার একটা ব্যবস্থা কইরা দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। আচ্ছা চলো। উকিল সাহেব কি ভিতরে আছে? হ্যাঁ ভিতরে আছে, যান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, আপনি ইউসুফ? জি। বসেন। তা দেখি জমির দলিলটা। এই যে দলিলটা। আপনার দলিল পত্র যা দেখলাম মোটামুটি ঠিকই আছে। আর শোনেন, আর আপনি একবার ঠিক জায়গায় আসছেন। আমি এই পর্যন্ত 500-র উপরে কেস লড়ছি, 400-র উপরে কেস জিতেই গেছি, আর 10-20টা হারছি। সাক্ষী হাজির ছিল না, এই নানান সমস্যার কারণে হারছি, ওটা ব্যাপার না। আর শোনেন, এখন দলিল যা দেখলাম, ধরে নেন এই জমি আপনারই, এই জমির পর কেউ যাইতে পারবে না, বুঝছেন? এখন তো কাজ করবো, আপনি তো পরিচিত মানুষ, শাকিল পাঠাইছে, আবার দেহে মায়াও লাগতেছে। এখন কোর্টের থেকে কিছু কাগজ বাইর করতে হবে, পিয়ন কিছু টাকা পয়সা দিতে হবে। আপনি এক কাজ করেন, আপনার 1000-1000 টাকা দিয়ে যান, আমি কাজটা করতে লাগি। আর ধরে নেন জমি আপনারই, কোনো টেনশন নাই, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ জি। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আলমগীর মিয়া, তোমার ছোট ভাই এত বেদব কে? এত বুঝাইলাম, বুঝলই না। সে থানায় গেছে, কোর্টে গেছে তোমার নামে মামলা করতে। তুমি বয়ে থাকবা কে? তোমার বাইরে তুমিও দেখে নিবে। শহরে আমার পরিচিত উকিল আছে, আমি ফোন করে কয়ে দিতাছি, তুমি এখনই যোগাযোগ করো। কি পানি তালি এত দূর করায় গেছে? আমিও শহরে যাব, আমি দেহে লেবু। দিয়েছি দুই বাইরে গিট্টু লাগিয়ে, গিট্টু এখন খোলাও গা, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই আপনার কাছে আমাকে পাঠাইলো। বসেন বসেন। যে জমির ব্যাপারে আপনার কাছে আমি আইছি, জমিটা আমাকে পাওয়ার দেওয়াই লাগবে স্যার। ওই এক আমি দেহে ছাড়ি দেবো, এ যে ল্যান্ড দলিল। দলিল না? আর শোনেন, দলিল দেখা লাগবে না। আপনার ছোট ভাই আসছিল, ওই দলিল টলিল সব দেখছি। দলিল দেখে যা বুঝলাম, এই জমি তো আপনিই পাবেন। আচ্ছা এখন শুনেন, কিছু খরচপাতি করা লাগবে, বোঝেনই তো, খরচপাতি ছাড়া কোনো কিছু হয় না। কিছু টাকা পয়সা দিয়ে যান, কিছু কাগজপাতি বাইর করতে হবে, পিয়ন কে নুকিল টুকিল দিতে হবে। তো আমার পিয়নের কাছে আপনি 20,000 টাকা দিয়ে যান, আমি কাজটা করে রাখতেছি। 1 মাস পর থেকে আপনি জমিটা ভোগ দখল করবেন, বুঝতে পারছেন কথাটা? ঠিক আছে স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই সোহাগ, এদিকে আয়। জি স্যার। ওই যে দুই ভাই যে আইছিল, টাকা পয়সা গুলো কি করছিস? সাথে আছে। আছে না? আচ্ছা শোন,
আমি যে পূর্বাচলে জমিটা রাখছি, আমি জমির কাছে যাচ্ছি। তুই একটা কাজ কর, ওই টাকা এই টাকার সাথে নিয়ে ব্যাগে রাখে আয়, যা। কি স্যার আপনি করে যাবেন না? আপনি না করলেন কি সব জমির কাগজপত্র বার করবেন? এই বেটা, আমার কাছে থেকে কি শিখছে তোদের দইরা? হ্যাঁ, 4-5টা ডেট যাক, কিছু টাকা পয়সা হাতায় দি, তারপর দেহ কি করা যায়। খালি বসে বসে বেতন দেওয়া, টাকাগুলো আসে করতে। হ্যাঁ, যা কাজ কর। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আলমগীর, তুমি হঠাৎ করে আমার অফিসে? তোমার তো কেসের তারিখ 2 দিন পরে। আর 6-7টা মাস আপনার পাঁচ খালি ঘুরতেছে আমি। আপনার যেবার তারিখ পরে সেই বাড়ি কোন জমি আমার, সেই বাড়ি কোন জমি আমার। আমার আর ধৈর্য কুলাচ্ছে না স্যার। শোনো, তোমার ছোট ভাই দেখে আমি কিছু বলি না। আচ্ছা একটা কাজ করো, তুমি আর 50,000 টাকা ম্যানেজ করো। আমি সামনের সপ্তাহের মধ্যে তোমার পুলিশ নিয়ে যা তোমার জমি দখল করে দেবো, আর তোমার ছোট ভাইকে আমি জেলের ভাত খাওয়াবো। আমি গতবার তারিখের টাকা দিছি, আমার বর গয়না বেছে, বাড়ির হাঁস মুরগি গরু ছাগল সব বেছে শেষ করে দিছি। আমার আর জমি লাগবে না স্যার, আমার টাকা ফেরত দেন আপনি। আচ্ছা শোনো, 50,000 টাকা লাগবে না, তুমি 10,000 টাকা দিয়ে যাও, আমি দেখি কি করা যায়। আমার জমি টমি লাগবে না, আমার টাকা পয়সা কিভাবে ফেরত দিবেন সেই ব্যবস্থা করেন, আমি চলে যাচ্ছি। বোকা বোকা পোলাপান রে। এই সোহাগ, এদিকে আয়, বন্ধ কর। এই আলমগীর, ইসুফ, তোমরা কি বাড়িতে আসোনি? এদিকে আসো, একটু কথা আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আসো আসো, এখানে বসো। তা তোমরা দুই ভাই গ্রামেতে কি শুরু করছো? বকো দুইজনের বই আমার কাছে আইছিল, আমার দেখে কিছু শিখো না। এই আমি কোর্ট কাছারি করে আমার বাড়ি গাড়ি সব কিছু গেছে গা, এখন পরের জায়গায় চাকরি করে খাই। এই একটু জমি নিয়ে তোমরা কোর্ট কাছারি শুরু করে দিছো। ওই জমির দাম কয় টাকা? 4-5 লাখ টাকা। 4-5 লাখ টাকা তোমরা অলরেডি কোটার উকিলের পিছনে খরচ করে ফেলাইছো। এদিকে বউয়ের সাথে খারাপ ব্যবহার করো, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না? হ ভাই, ঠিকই কইছেন। আর 6-7টা মাস ধরে এই জমির পিছনে দৌড়াইতে দৌড়াইতে টাকা চলে গেল উকিলের পিছনে, জমি এখনো দখল দিতে পারলাম। বাপ যে আমার নামে জমি লেহে দিছে সে কথা মানবেরই চান, আমি কি করব কন? ভাই আমিও চাকরি করে যে কয় টাকা জমাইছি, এই জমি আর উকিলের পিছনে দিয়ে সব শেষ। এখন আমি কি করুম ভাই কোন? এখন তোমরা কি করবা? এলাকায় যে মেম্বার চেয়ারম্যান আছে হের কাছে একবারও গেছো? তোমরা মানুষের বুদ্ধি নিয়ে গেছো কোর্ট কাছারি উকিলের কাছে। উকিল যে তোমাকে দুইজনেরই জবাই দিছে সেইটার তো তোমরা পাও নাই। এই কোর্ট কাছারি করে টেয়া গেল, ভাই ভাই সম্পর্কও নষ্ট হইলো এই জমির লেগিয়া। শোনো, আমি মেম্বারে বলে রাখছি শুক্রবার দিন তোমাকে কাগজপত্র যা আছে নিয়ে আসো, একটা ব্যবস্থা হইব। আচ্ছা ভাই। ঠিক আছে ভাই। তাইলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, আসলে এটা আমার ঘরে ঠিক হয় নাই। যুগ যুগ ধরে চলে আসছে জমি দখলের মতো এরকম জঘন্য কাজ। অন্যের জমি জবরদখল করা, অন্যের জমি নিজের বলে দাবি করা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন। একটা কথা মনে রাখবেন, আপনি মরার পরে 3.5 হাত জায়গা ছাড়া আর কিছুই পাবেন না। আসুন এই সমস্ত কাজ থেকে বিরত থাকি, নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।